নিরামিষের দিনে একঘেয়ে পনিরের তরকারি খেতে ভালো না লাগলে পনিরটাকে এভাবে বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি দুধ পনির। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখানে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটু মোটা করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটা বাটিতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠবে পনিরগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। তারপরে একটা ছাঁকনির মধ্যে পনিরটাকে ঢেলে নেব, এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়। এদিকে কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। তেলের সাথে লবণ এবং হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এইদিকে পনিরগুলো ভাজা হতে থাক, চলুন অন্যদিকে একটা মশলা তৈরি করে নিই। আমি এখানে একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে 12 থেকে 14টা কাজু বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ, দিয়ে দিলাম বেশ খানিকটা পোস্ত। ওই ধরুন 2.5 চামচের মতো পোস্ত দিয়েছিলাম। এখন শুকনো অবস্থাতেই একটু ঘুরিয়ে নেব। এখন জল ছাড়া আমি এখানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখন সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। এইদিকে আমার পনিরটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই একটা এলাচ, একটা দারচিনি এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। যেহেতু লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, এর জন্য লবণটা কিন্তু এখানে একটু কমই ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন এরকম পর্যায়ে চলে আসবে, মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে জাল দিয়ে রাখা ঠান্ডা করা দুধ আমি এখানে 1 কাপ দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, আর এইভাবে নেড়ে যেতে হবে যাতে মশলাটা দলা পাকিয়ে না যায়। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে, তখন ভেজে রাখা পনিরগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এবং সব কিছুর সাথে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আপনাদের এখানে 7 মিনিট পর দেখাচ্ছি। আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ মতো কাস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেব। আমার এখানে পনিরটা তৈরি হয়ে গেছে। এখন পরিবেশন করার জন্য অন্য পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের দুধ পনিরের রেসিপি। একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন, এতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।